তুমি এখানে কি করছো? জামা শুকনো দিতে এসেছিলাম, পা পিছলে গেল। শুকিয়ে নিচে জামা কাপড়? হ্যাঁ, তাহলে মুখ কি দেখছো আমার? যাও গিয়ে জামা কাপড় শুকাও। गजब है कहानी, गजब है फसाना है रिश्ता सॉरी। ऐसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये कारवां। এই আরে কি করছিস তোরা? তোরা কে? ভেতরে কি করে এলি? চল, আমার টাকা বের কর, যেটা তোর ছেলে আমার থেকে ধার নিয়েছিল। আর যদি ঠাকুরপো শর্ত হেরে যায়, মহারানী এই বাড়িতেই থাকবে আর আমি প্রতি মাসে ঠিক এরকমই টাকা পেতে থাকবো। কি আইডিয়া বের করেছে আমার বর! ঠাকুরপো গুন্ডাগিরি করতে বাইরে যেতে পারছে না, তাই গুন্ডাকেই বাড়িতে এনেছে। আমার প্রতি পরমেশ্বর, আমার বাবু এইবারের মতো আমাকে বাঁচিয়ে দিল। রিয়া, তাড়াতাড়ি ছাদে যা আর খেয়াল রাখবি সূর্য যেন এখানে না আসতে পারে। যা। 48 ঘন্টা হওয়ার আগে সূর্য যেন কারোর গায়ে হাত না তোলে। শুনুন না, আপনাদের সব ধার শোধ করে দেবো। আর এখন আমার এই কানে দুল। এই 2 টাকা জিনিস চাই না, আমি ক্যাশ চাই, আমার ক্যাশ। টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট একটা টাইম তো আছে। আপনারা এত তাড়াতাড়ি হঠাৎ করে চলে এলে কি করে হয়? টাইম দেব না, আমার ক্যাশ এই মুহূর্তেই চাই, না হলে কিন্তু আমার টাকা বের করার রাস্তা জানা আছে। এক মিনিট, কথা যদি বলতে হয় ভদ্রভাবে কথা বলো, বসে। এইরকম গুন্ডামি সহ্য করবো না, বুঝলে? নিচে ওই তোলাদাররা এসেছে, মা আর কাকার সঙ্গে ঝগড়া করছে। যদি দাদা নিচে যায় তাহলে নির্ঘাত মারপিট হবে। তুমি এখানেই থাকো, সূর্যকে নিচে যেতে দিও না, ঠিক আছে? ব্যাস, অনেক হয়ে গেছে। বেরো বেরো আমার বাড়ি থেকে। আমার টাকা নিয়ে আমাকেই চোখ রাঙাচ্ছিস পুরো। কাকা! ঈশার পায় তোরা, আমি দিয়ে আসছি। দাদা, তুই নিচে যাস না, প্লিজ। কেন? তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলবি? লাগিয়ে দেখা হাত। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। ধারের টাকা নিতে এসছো, তাই তো? ধার দেওয়ার সময় নিশ্চয়ই কোনো পেপারস বানিয়েছো, নিশ্চয়ই কোনো এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্ট কোথায়? কোথায়? আইপিসি সেকশন 323 অনুযায়ী কোনো প্রমাণ ছাড়া, কোনো রিটেন প্রুফ ছাড়া কারোর বাড়িতে জোর করে ঢুকে পড়ে উঁচু গলায় কথা বলে তার গায়ে হাত তোলার শাস্তি কি তুমি জানো? সোজা জেলে যাবে তোমরা দুজন। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে তোমাদের জেলে যাওয়ার ব্যবস্থা করছি। আর এই যে অসভ্যতামি করছো, তার জন্য মানহানির মামলাও করতে পারি আমি। সোজা জেলে যেতে হবে তোমাদের দুজনকে। না না, এমনটা করবেন না, আমি হাত জড়ো করছি। আমার সুদের টাকাও চাই না, আমাকে শুধু আমার আসল টাকাটাই দিয়ে দেবেন। যে টাইমটা দিয়েছেন সেই টাইমের মধ্যেই টাকা পেয়ে যাবেন। দ্বিতীয়বার এইভাবে বাড়িতে ঢুকে পড়বেন না।
আর টাকা কে নিয়েছিল? ওনার ছেলের টাকা নিয়েছে। সর্বনাশ হলো। ঠাকুরপো গায়ে হাত দিতেই যাচ্ছিল, তখনই ও এসে আটকে দিল। সাবাস মা, যে রকম বুদ্ধির সঙ্গে তুমি এই সমস্ত ব্যাপারটা সামলে নিলে, সাবাস। একজন বাবার সম্মান তুমি বাঁচিয়ে দিলে মা। বেঁচে থাকো মা। রাগারাগির পরিবর্তে বুদ্ধি দিয়ে শান্তভাবেও ঝামেলা মেটানো যায়। কখনো ট্রাই করে দেখো, ইট ওয়ার্কস। থ্যাংক ইউ। এই ফ্রির জ্ঞানের জন্য নয়, আমাকে আটকানোর জন্য। ব্যাস আর কিছু ঘন্টা, আর তারপর আর এক মুহূর্ত থাকতে দেবো না এখানে। আমি জানি। সূর্য, এই সূর্য, তোর কি হয়েছে বাবা? এমনিতে কত সরল আমাদের ঈশা বৌদি, কিন্তু প্রয়োজন পড়লে শক্তির রূপও নিতে পারে। কত কিছু শেখার আছে ওর থেকে। ভগবান, এখানে কি যে করি? তোর আঁচলে বাঁধা ছাগলটা কোথায়? ডাক ওকে। ওই যখন ধার নিয়েছে ওই শোধ করবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি বুঝিয়ে বলবো ওকে। আমার কাজের জায়গায় লেট হয়ে যাবে, আমাকে বেরোতে হবে। সূর্য, এই সূর্য, তোর কি হয়েছে বাবা? দাদা, এই পার্সেলটা এসছে। হ্যাঁ চল, তুই যা, আমি দেখে নেব। কি আছে ওতে? জানি না। সূর্য, তুই এটা পড়ে নে, কারণ এখন তুই আর পুরুষ নোস। ও গড, এবার তো আমি আর ওকে আটকাতে পারবো না। এমনিতেই ওর মাথাটা গরম হয়েছিল। আমি শুধু শুধু আশা ছেড়ে দিচ্ছিলাম, এখনো মারামারি হওয়ার আশা আছে।
বৌমার জন্য গত 48 ঘন্টা সূর্য কারোর উপর রাগ বা মারপিট করেনি। আজ যদি সূর্য কারোর সঙ্গে মারপিট না করে তাহলে বৌমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কত ঘৃণা করে সূর্য আমাকে, যে আমাকে বাড়ি পাঠানোর জন্য নিজে অপমানিত হবে তাও ভালো। এটা আপনার জন্য, আপনি পছন্দ করেন তো? তোমার কোনো দরকার নেই আমাকে দয়া করার। আমার মতো প্রতিবন্ধী আর দুর্বল ছেলেরাই হুইল চেয়ারই ডিজার্ভ করে। আপনি এইরকম কেন বলছেন? বিশ্বাস করুন, আপনি খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। না, অ্যাকচুয়ালি আমি ইউজলেস নই, আমি একটা লুজার। সেই জন্যই তো ওই দিন আমি নিজের বন্ধুকেও বাঁচাতে পারিনি। আরো সাবধানে চালাও। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। আরে ড্রাইভ স্লোলি প্লিজ, আমার ভয় করছে। আরব আরব আমার এই ভুলের কারণে আর আমার দোষের জন্যই আমি ওকে হারিয়ে ফেলেছি। আর ওই দিন থেকেই আমি এই হুইল চেয়ারে বসে আছি। এখন তো আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি ঠিক হতে পারবো কি পারবো না। প্লিজ, যা হয়েছে সেটা ভুলে যান। না, ভুলতে পারছি না, আর ঠিক হতেও চাই না আমি। আর আমি ঠিক হব বা কার জন্য? আমার জন্য। আমি আপনার কেয়ারটেকার, আর যেদিন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন আমার মনে হবে আমার পরিশ্রম সফল হয়েছে। আর যেদিন সেটা হবে আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমি কত খুশি হব। আর মাত্র 2 ঘন্টা বাকি শর্ত পূরণ হওয়ার। তারপর আমাকে এই ফ্যামিলি আর সূর্যের জীবন থেকে চলে যেতে হবে। गजब है कहानी, गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये कारवां। এই 2 দিনের জন্য তুমি গুন্ডাগিরি ছেড়ে দেবে। আমি কথা দিচ্ছি 48 ঘন্টা পরে তুমি আমাকে তোমার আশেপাশে আর দেখতে পাবে না। মাত্র 2 ঘন্টা বেঁচে আছে। এরপর ঈশা নিজের বাড়ি ফিরে যাবে। এরপর ওর সঙ্গে আমার আর কোনো লেনাদেনা থাকবে না। ব্যাস আর কিছু ঘন্টা, তারপর ওই ঈশা সূর্যর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। আমি ভাবছি সূর্যর পছন্দ মতো জিনিস কিনবো। কি কি পছন্দ করে ও? হ্যাঁ, ওর জন্য একটা নতুন শার্ট, হলুদ ফুল, ক্ষীরের মিষ্টি, আর কি পছন্দ করে ও? ঘড়ি। হ্যাঁ,
যখন 47 ঘন্টাতেও ঠাকুরপোর শর্ত ভাঙলো না, তখন 1 ঘন্টায় আর কি বা হবে? আমার সব ইনকাম বন্ধ হয়ে গেল। ভগবান, কিছু বুঝতে পারছি না। দুদিনের মধ্যেই মনিকার এমন কি ভাব হলো ওর সঙ্গে যে এইভাবে কান্নাকাটি করছে? ঈশা বৌদি বাড়িতে গেলে আরব অনেক সাহস পাবে। হয়তো বৌদি ওর মধ্যে সেই শক্তি জাগাতে পারবে যেটা আমি জাগাতে পারছি না। হ্যাঁ, আমি চাই যে আমার সূর্য ভালো হয়ে যাক, কিন্তু এই মূল্য দিয়ে নয় যে বৌমা চলে যাবে। যদি বৌমা এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবো। সূর্য, এই সূর্য, এটা কি হলো রে বাবা? 48 ঘন্টার শপথ ভেঙে ফেললি, কেন মারপিট করলি তুই? সূর্য, জেঠিমা, কি হয়েছে মা? হ্যাঁ, কি রে মা, কি হয়েছে? সূর্য, সূর্য কি করেছো তুমি? তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কেন হাত তুলেছো তুমি? কেন মারামারি করেছো? কেন ঝগড়া করলে? আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য কি না কি করেছো তুমি এই কদিন? তাহলে এমন কি হলো যে তুমি নিজেকে আটকে রাখতে পারলে না? সূর্য, আমি কিছু জিজ্ঞেস করছি, আমি উত্তর চাই। কেন হাত তুলেছো তুমি? বিন্দির জন্য। বিন্দির জন্য? হ্যাঁ, বিন্দির জন্য। প্লিজ ছেড়ে দাও, প্লিজ। সূর্যকে আমার জন্য গুন্ডাদের সাথে লড়তে হলো, আর ওর ব্রত ভেঙে গেল। না মা, এরকম কোনো ব্যাপার নয়। কোনো মেয়ের সম্মানের থেকে কোনো কথা বা কোনো প্রতিজ্ঞা বড় হতে পারে না। আজকের আগে ও কখনো কোনো জায়গা থেকে লড়াই ঝগড়া করে ফিরে এলে আমি সবসময় ওকেই দোষী করতাম। যদি আজকে ও এটা না করতো তাহলে আমার চোখে ও আরো ছোট হয়ে যেত। আজ সূর্য যা করেছে একদম ঠিক করেছে। ঠাকুরপো, তুমি ঠিকই বলেছ। সূর্য আজকে বিন্দির জন্য নিজের 48 ঘন্টার প্রতিজ্ঞার কথা ভাবেনি। বিন্দির জন্য যদি আমাকে এরকম হাজার শর্ত ভাঙতে হয় তাহলে আমি একবারও ভাববো না। যখন মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছিল, একদম একা হয়ে গেছিলাম আমি। একাকিত্ব আমাকে ভেঙে দিয়েছিল। চুপচাপ কোথাও এক কোণে বসে আমি শুধু কাঁদতাম। আমাকে কাঁদতে দেখে বিন্দিও আমার সঙ্গে কাঁদতো। একে অপরের চোখের জল মুছেছি আমরা একসাথে। সবসময় ও আমার খেয়াল রেখেছে। নিজে খাওয়ার আগে সবসময় আমার খাওয়ার চিন্তা করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে আমাকে এক মুহূর্ত একা থাকতে দেয়নি, একটা শর্তের জন্য কিভাবে একা ছেড়ে দেবো আমি ওকে? ছোটবেলার বন্ধু আমার।
আর এইসব আমার তোমাকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। তুমি সত্যিই আমার কোনো স্ত্রী নও যে এইসব আমি তোমাকে বসে বোঝাতে থাকি। চলে কেন যাচ্ছে না আমার জীবন থেকে দূরে? যদি 15 মিনিট পরেও বিন্দির সঙ্গে এরকম করতো তাহলে সূর্য, তুমি এখানে? কখন থেকে খুঁজছি আমি তোমাকে। তোমার কি সময়ের কোনো জ্ঞান নেই? এতক্ষণে তো বাড়ি আসা উচিত ছিল। আমার ইচ্ছে যখন হবে তখন আমি আমার বাড়ি যাব, কারোর কিছু বলাতে নয়। তুমি আমার স্ত্রী নও, তাই স্ত্রী হওয়ার চেষ্টাও করো না। কিন্তু কি আমি 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 ছাড়া কিচ্ছু বুঝতে পারো না তুমি। তোমার ইচ্ছে, তোমার জেদ, তোমার ইগো, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। ইচ্ছে হলো এখান থেকে পালিয়ে গেলে, ইচ্ছে হলো তুমি আবার বাড়ি ফিরে এলে। আরে তুমি তোমার জীবন মজা বানিয়ে রেখে দিয়েছো, অন্তত আমাদের ওপর তো দয়া করো। আমার জীবন মজা বানিয়ে দিও না, বুঝতে পেরেছো তুমি? আর তুমি তো মজা পাচ্ছ, তাই না? হ্যাঁ, তাহলে হাসো, হাসো যেমনটা কালকে হাসছিলে তুমি। তুমি যদি চাইতে তাহলে চুপচাপ চুপচাপ তুমি এখান থেকে চলে যেতে পারতে। অনেক সুযোগ ছিল তোমার কাছে, কিন্তু না, 48 ঘন্টার ওই নাটকটা করার প্রয়োজন ছিল, তাই না? আর এত বড় ভুল ধারণা কিভাবে নিয়ে রেখেছো তুমি তোমার এই মাথাতে যে তুমি আমার মতো একটা গুন্ডাকে শুধরাতে পারবে? একটা কথা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে আমি গুন্ডা ছিলাম, গুন্ডা আছি আর গুন্ডা থাকবো।